নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। জবা গাছে তীব্র গরমে যেখানে মানুষ এখন তীব্র দাবদাহে জ্বলছে, সেখানে গাছগুলো আমাদের এই প্রখর রোদের মধ্যে রয়েছে। তো গাছের টবের মাটিতে কি তরল সার, যেটা ঘরোয়া উপাদান দিয়ে বানানো, এবং কোন খাবার টবের মাটিতে দেব যেটাও কিনা ঘরোয়া উপাদান দিয়ে তৈরি, সেটাই আজকে দেখাবো। এবং এই খাবার যদি আপনারা আপনাদের গাছে দেন, মানে জবা গাছে দেন, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। কি হবে, জবা গাছে এই সময় ফুলের সংখ্যা কিছুটা হলে থমকে যায়, কারণ ওই যে বলেছি যে আবহাওয়ার তারতম্য যখনই হয় তখন একটু জবা গাছ নিজেকে গুছিয়ে নিতে বা আবহাওয়ার সাথে মানিয়ে নিতে একটু সময় নিয়ে নেয়। তো এই তরল সার এবং যে খাবার টবের মাটিতে দেব সেটা সম্পূর্ণরূপে জৈব, ঠান্ডা তরল সার। কোনো ধরনের, আমরা জানি রাসায়নিক সার কিন্তু হিট রেজ করে, তো সেই জিনিসটা কখনো হবে না। তরল সার, জৈব সার, যেটা কিনা আপনার টবের মাটিতে যেমন গাছকে নতুনভাবে বাঁচতে শেখাবে, নতুনভাবে ফুল ফোটাতে সাহায্য করবে, ঠিক তেমনই আপনার টবের মাটি থেকে পিঁপড়ে দূরে পালাবে। পিঁপড়ে থাকবে না আপনার গাছে, টবের মাটির মধ্যে। তো কি এই তরল সার কোন ঘরোয়া উপাদান দিয়ে বানানো, সেটা এবারে আমি দেখাবো। পরপর দেখতে থাকুন, যেভাবে বলবো সেভাবেই কেয়ার করুন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের জবা গাছ থেকে। আমার এই জবা গাছটা পুনে ভ্যারাইটিস জবা গাছ। আর হ্যাঁ, এই তরল খাবার বা যে খাবারটা দেওয়া দেখাবো সেটা সব ধরনের জবা গাছে আপনারা প্রদান করতে পারবেন। দেশি জবা হোক, পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি হোক, বা ট্রপিক্যাল জবা হোক, যে কোনো, মানে ট্রপিক্যাল ধরনের জবাগুলোতেও দেওয়া যাবে, দেশি জবা গাছেও দেওয়া যাবে, বিদেশি জবা গাছে দেওয়া যাবে। তো এই গাছটা আমার মাকড় দ্বারা আক্রান্ত হয়েছিল, পাতাগুলো কুঁকড়ে গেছিলো একদম। কিন্তু ওই যে বললাম যে 10 দিনের ব্যবধানে কীটনাশক ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। এবং আক্রান্ত গাছে একদিন কীটনাশক দিলেন, তারপর আরেক দিন গ্যাপ দিয়ে পরের দিন আরেকবার দিতে হবে, তাহলেই দেখবেন যে গাছ থেকে পোকামাকড় পালাচ্ছে, কোনো সমস্যা থাকছে না যদি আক্রান্ত হয়ে যায় গাছ। প্রতিদিন ঠান্ডা জল, মানে নর্মাল টেম্পারেচারের যে জল, সেটা দিয়ে স্নান করাতে হবে অন্তত একবার, না হলে দুবার। এটাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর দেখুন, এই যে টবের মাটি থেকে আগাছা তুলে দিচ্ছি, আগাছা একেবারে রাখতে দেওয়া যাবে না, কারণ আগাছারা টবের মাটির যে খাবার সেটা খাবে, দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে, বংশবিস্তার করে নেবে, আপনার গাছ কিন্তু সেভাবে খাবার গ্রহণ করতে পারবে না। তো টবের মাটিটা খুঁড়ে দেবো, কারণ প্রথমে যে খাবারটা দেওয়া দেখাবো টবের মাটিতে, সেইটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ এবং একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি, পটাশিয়ামে ভরপুর। তো মাটিটাকে সেই কারণে খুঁচিয়ে নিতে হচ্ছে, কারণ যে খাবারটা দেবো দেওয়ার পর মাটি চাপা দিতে হবে। দেখুন, হাত দিয়েই হয়ে যাচ্ছে, মানে কতটা ঝুরঝুরে হালকা মাটি তৈরি হয়েছে। তো আপনারাও কিন্তু আপনাদের জবা গাছে ঠিক এই রকমই হালকা ঝুরঝুরে মাটি তৈরি করবেন। যারা নতুন দেখছেন তাদের জন্য, বা নতুন যারা জবা গাছ বসাবেন তাদের জন্য একবার সয়েল মিডিয়াটা কীরকম হবে, তাহলে কিনা এরকম উচ্চ জল নিকাশিযুক্ত ঝুরঝুরে মাটি তৈরি হবে, যাতে করে শিকড়ও দ্রুততার সাথে বৃদ্ধি করতে পারবে গাছ। তার পাশাপাশি কী হবে, তার পাশাপাশি জল কিন্তু হোল্ড হবে না। জল হোল্ড হলে যে গাছের সমস্যা হয় সেই জিনিসটা হবে না। তো দেখুন, এইভাবে চারিধার ধরে পুরো খালা করে নিয়েছি, খালা বা রিং করে নিয়েছি টবের চারিধার ধরে। এখানে আমরা কিন্তু খাবারটা প্রদান করে মাটি চাপা দেবো, তারপর জল দেবো। তো টবের মিডিয়াটা একবার বলে দিই, 40% নিয়ে নেবেন গার্ডেন সয়েল একটা টবের, আর সমপরিমাণ নিয়ে নেবেন কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। এই দুটো জিনিস আপনাদেরকে নিয়ে নিতে হবে, 40-40 করে 80% একটা টবের ভরে নিতে হবে। ফাঁকা যে 20% থাকবে, বিল্ডিং কনস্ট্রাকশনের বালি নিয়ে নেবেন, বার 3-4 ধুয়ে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে, তারপর নিয়ে নেবেন। তো দেখুন, এখানে কী নিচ্ছি, এটা হচ্ছে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা নিয়ে অন্তত 4 থেকে 5 দিন রোদ্রে শুকিয়ে নেবেন। শুকনো করে নেওয়ার পর তারপরে কিন্তু
টবের মাটিতে ব্যবহার করতে হবে। তো দেখুন চারিধার ধরে এরকম পেঁয়াজের খোসা আমি কিন্তু দিয়ে দিলাম। তো এই পেঁয়াজের খোসা যে কাজটা করবে, এ ডিকম্পোস্ট হবে, টবের মাটিতে জৈব খাবার হিসাবে কিন্তু নিজেকে প্রস্তুত করবে এবং খুব ভালোভাবে রেজাল্ট আপনারা পাবেন। তার পাশাপাশি যেটা করবেন হবে যে এই তীব্র গরমে মালচিংয়ের কাজ করবে এই পেঁয়াজের খোসা। মালচিং বলতে শিকড়কে ডাইরেক্ট রোদের হাত থেকে রক্ষা করবে এই পেঁয়াজের খোসা, যেহেতু মালচিং আকারে থাকছে, এবং তার উপরে আমরা কিন্তু মাটি চাপা দিয়ে দেব। পেঁয়াজের খোসার পরিবর্তে যারা অনেকে দেন না, পেঁয়াজের খোসা জবা গাছে পুজোর ফুল হিসাবে ব্যবহার করা হয়, গাছে জবা ফুলটিকে, তারা অনেকে কিন্তু এটা মনে করেন করে দেন না। তো তার পরিবর্তে তারা কি দেবেন? তার পরিবর্তে কলার খোসা দেবেন। 3টে কাঁঠালি কলার খোসা রোদ্রে শুকিয়ে নেবেন, তারপর ছোটো ছোটো করে কেটে হোক বা মিক্সিতে গুঁড়ো করে হোক, ওই 3টে কাঁঠালি কলার খোসা এইভাবে যেভাবে দেখালাম মাটি সরিয়ে সেইভাবে দিয়ে দিতে পারেন। বা পরিবর্তে আলুর খোসাও আপনারা 2টো বড় সাইজের আলু কেটে তার যে খোসা বের হবে সেই খোসা আপনারা রোদ্রে শুকিয়ে নেবেন 1 সপ্তাহ, শুকিয়ে নিয়ে সেটাও কিন্তু টবের মিডিয়াতে এই একইভাবে ব্যবহার করতে পারেন। তবে পেঁয়াজের খোসায় খুব ভালো কাজ হয়। এবং একটা যে বেনিফিট আমি বলেছিলাম ভিডিও শুরুতে, যে পিঁপড়ে এই পেঁয়াজের খোসার গন্ধ নিতে পারে না। পেঁয়াজের খোসার গন্ধে কিন্তু পিঁপড়ে পালাবে, পিঁপড়ে থাকবে না পেঁয়াজের গন্ধে, ঝাঁঝালো যে গন্ধ ওদের সহ্য হয় না। তো 1 লিটার একটা তরল বানাবো, সেই জন্য 1 লিটারের কন্টেনারে থেকে নিয়ে জলটা নিয়ে আমি কিন্তু একটু বড় জায়গায় ঢেলে নিলাম, কারণ গুলতে সুবিধা হওয়ার কারণে। তো দেখুন কাঁচা গোবর যেটা, সেই কাঁচা গোবর এটাও 1 সপ্তাহ শুকানো রোদ্রে। তো শুকিয়ে নেবেন এই গোবর, মোটামুটি হাতের 1 মুঠোর মতন নিলেই হবে 1 লিটার জলের জন্য। আর যারা গোবর পাবেন না তারা কি করবেন? কাউডাং কেক বা যেটা গোবরের তৈরি ঘুঁটে, সেই ঘুঁটে অন্তত 3 থেকে 4 দিন জলে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে সেই 1 লিটার জলটা আপনারা টবের মিডিয়ায় দেবেন। আর এইটা করতে গেলে কী হবে? কাঁচা গোবরটাকে খুব ভালো করে আমাদের কিন্তু গুলিয়ে নিতে হবে জলের সাথে, হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব আমরা মিশিয়ে নেব জলের সাথে। একদম দুর্দান্তভাবে মিশে যাবে এই গোবর আপনাদের জলের সাথে, দারুণভাবে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। দেখবেন যে দেখুন এইভাবে কিন্তু হাত দিয়ে একদম মিহি করে আপনাদেরকে জলের সাথে মিশিয়ে নিতে হবে, গুলে নিতে হবে। এর মধ্যে কি আছে? এটা কিন্তু প্রাকৃতিক হিউমিক অ্যাসিড হিসাবে যেমন কাজ করবে, তেমন গাছের টবের মাটিতে নাইট্রোজেনের পাশাপাশি প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু সরবরাহ করবে এই গোবর জল। তো খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়ার পরে এই গোবর আমরা কিন্তু টবের মিডিয়ায়, মানে গোবর জল আমরা টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেব। তো কতটা পরিমাণে দিতে হবে এই গোবর জল? আমরা 1 লিটার জলের মধ্যে গুলে নিয়েছি কাঁচা গোবরটাকে। এবার গুলে নিয়ে এর থেকে 10 বা 12 ইঞ্চি টবের জন্য 500 ml করে, অর্থাৎ হাফ লিটার করে আমরা কিন্তু এই তরল দিয়ে দেবো টবের মিডিয়ায়। এবারে বলি যে এটা কত দিনের ব্যবধানে পুনরায় রিপিট করব বা পুনরায় দেব। এটা 15 দিন পরে আবার আমরা এই একইভাবে একই কাজ আমরা জবা গাছে করতে পারি। এবারে প্রশ্ন আসবে যে জবা গাছ ছাড়া কি অন্য কোনো গাছে দেওয়া যাবে? যদি মনে করেন অবশ্যই দিতে পারেন, তবে সব গাছে নয়। কোন কোন গাছ দিতে পারবেন? যেগুলো গ্রীষ্মকালীন ফুল দেয়, যেমন বেলি ফুল, জুঁই ফুল, অপরাজিতা, এই সব গাছে দেওয়া যাবে। কিন্তু ক্যাকটাস স্যাকুলেন্ট প্রজাতির গাছে কখনোই দেওয়া যাবে না, অ্যাডেনিয়ামে দেওয়া যাবে না। গন্ধরাজে দিতে পারেন, বেলিতে দিতে পারেন, জুঁইয়ে দিতে পারেন, অপরাজিতাতে দিতে পারেন, টগর গাছে দিতে পারেন, এগুলোতে দিতে পারেন। তবে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় জবা গাছ থেকে, এটা আপনারা দিয়ে কিন্তু বুঝতেও পারবেন। দারুণভাবে কাজ করবে এই তরল তীব্র গরমে গাছের শীতল খাবার। তো বন্ধুরা, এভাবেই কিন্তু পরিচর্যা করতে থাকুন, সহজে বাগান করুন, সুন্দরভাবে বাগান করুন, আর অবশ্যই মন খোলা রেখে বাগান করুন, টেনশন মুক্ত হয়ে বাগান করুন। কারণ মন ভালো রাখার একমাত্র ওষুধ কিন্তু এই বাগান। অর্থাৎ গাছে যখন একটা ফুল ফোটে সেটা কিন্তু মনকে ভালো করে দেয়। তো মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমরা পেয়ে যাই। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়,
এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা।